পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগজননী শ্রী বরমার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী বরদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম আচার্য দেব শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন, দীক্ষিত অদীক্ষিত, চেনা অচেনা, শ্রদ্ধেয় আমার দাদা মায়েদের, গুরুজনদের এবং দেবতা সমান ঋত্বিকগণদের, যাজক ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মীবৃন্দ, দেশ বিদেশের সকল বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিগণ, আলোচকগণ, পাণ্ডিত্যপূর্ণ এবং বাগ্যী কথা যাদের দ্বারা আমরা অনেক কিছু জানতে পারি, সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। তো আমার তেমন জ্ঞানের আলো নেই, আমি বারবারই বলি, আমি বিভিন্ন আলোচনা পত্রিকায় সেই দাদাদের লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে কিছু দেখেও বলে দিই, আবার কিছু যেটা নিজে অনুভূতি বা বোধ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যদি এখানে কিছু আমার ভুল হয় একান্তভাবে সেটা আমারই দোষ, কিন্তু মাফ করে দিবেন। বলতে ইচ্ছা করে, ঠাকুরের কথা ইষ্ট প্রতিষ্ঠা করতে ইচ্ছা করে সবার মাঝে, ঠাকুরের যেটা আলোচনায় বইগুলোতে দাদারা লিখেছেন সেগুলো আমি আপনাদের সামনেই বলার চেষ্টা করি। তো ঠাকুর বলেছেন যে ধর্মকে জানা মানে মূল কারণকে জানা। তো সেই জন্যই আমরা দেখি মানুষের ভিতরে মানে জেকেল ও হাইড রয়েছে, মানে শুভ অশুভের দ্বন্দ্ব রয়েছে। ধর্মীয় পরিমণ্ডলে তেমনি আসল নকল আছে। একই সমাজে ভগবান যেমন বাস করেন, শয়তানও বাস করেন। তো ভগবান চান মানুষকে বাঁচাতে, একই সঙ্গে শয়তান চায় মানুষকে মরণের পথে টেনে নিয়ে যেতে। আমরা মানুষ, আমরা মাঝপথে দাঁড়িয়ে আছি, কিন্তু শুধু দাঁড়িয়ে থাকলে তো চলবে না, উদাসীন থাকলেও চলবে না। অস্থিবৃদ্ধি সত্তাপোষণীর পথে এগিয়ে যেতেই হবে। তাই আসলে প্রকৃত স্বরূপ যেমন জানা বাঞ্ছনীয়, ঠিক তেমনি নকলের স্বরূপও জেনে সত্যকভাবে চলা বাঞ্ছনীয়। ভগবান যীশু খ্রিস্ট বোধহয় এই জন্য সবাইকে ফলস প্রফেট সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। ধর্মকে কেন্দ্র করে আজকাল শিক্ষিত সমাজ বীত শ্রদ্ধ ভাব এসেছে, মূলত আসলকে তাচ্ছিল্য করে এবং নকলকে অনুসরণ করে। এছাড়া আরেকটি প্রধান কারণও হলো ধর্মতত্ত্বের কপকাচানি এবং পাজি পুঁথিতে সীমাবদ্ধ থাকা। তাই শ্রী ঠাকুর আমাদের এই বদ্ধ জলাশয় থেকে মুক্তি করে দিয়েই বললেন, ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা, অর্থাৎ জীবন পরিপালনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রতিটি বস্তু, বিষয় ও ঘটনা পরম্পরার মূল কারণকে জেনে সেই অনুযায়ী এগিয়ে যাওয়া। এই জানা তখনই সার্থক সংগতিশীল হয়ে ওঠে যখন এই সমস্ত কারণ পুরুষ যিনি, অর্থাৎ যিনি সবকিছু জানেন, যার বোধি দীপ্তিতে সবকিছু সহজভাবে উদ্ভাসিত হয়, সেই তাকে জানা যায়, তার সাথে যুক্ত থাকা যায়। এর জন্য বোধহয় সত্য অনুসরণে বলা হয়েছে, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তা এই ধর্ম, আর তিনি পরম পুরুষ। তো ধর্মের নামে এখন চলছে সাম্প্রদায়িকতা, রমরমা বাজার। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম প্রভৃতি যেগুলো মূলত ছিল বিভিন্ন মানব গোষ্ঠী উন্নয়নের উজ্জ্বল বত্ম, যার কিলকেন্দ্র ছিলেন একজন যুগপুরুষ। তো ইংরেজ শাসক গোষ্ঠী ভারতে তাদের ক্ষমতা হস্তান্তরের পূর্বে ভারতবর্ষকে টুকরা করে দিয়ে গেল এবং একই সঙ্গে দেশবাসীকে শিখিয়ে দিয়ে গেল ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলিম জাতি গঠনের প্রক্রিয়া। তো এইভাবে আমরা দেখি যে ধর্মগুলি পরস্পর বিরুদ্ধবাদী হয়ে উঠল। তো দেশনাতারা, ইতিহাসবিদরা চতুর ইংরেজদের বিভেদপন্থী টোপে কোনো চিন্তা ভাবনা না করে গ্রীসে গিলেও ফেললো। ধর্ম সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারতকে টুকরা করা হয়ে গেল। এই একই ধরনের ইতিহাস শেখানো হচ্ছে নতুন প্রজন্মকে। তো এই দেখি যায় এভাবে ধর্ম নিয়ে ছোট ছোট অসংখ্য বিকৃত ধারণা, বিভ্রান্তিকর প্রচার, সাম্প্রদায়িক চতুরালি যত বেশি সংগঠিত হতে লাগলো, মানুষও তত বেশি আদর্শ বিমুখ হয়ে উঠতে লাগলো। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টানি হোক, সবার জীবনের জন্য বিধি নিয়ম প্রয়োজন একই। স্থানাকাল পরিবেশ বিবেচনার বিধি নিয়মের সামান্য হেরফের হতে পারে, কিন্তু ধর্মের মৌলিক তাৎপর্যবাহী মত ও পথ, অর্থাৎ কীট কৌশল অর্জন যে লক্ষ্য, এই ব্যাপারে দ্বিমত থাকতে পারে না। তো বৈশিষ্ট্য পালি আপুরমান আদর্শের অনুসরণ ও অনুশীলনের প্রয়োজন হয়। একজনের বাসলে ভালো, বিশ্বভুবন আপন্তর, এই ধর্মীয় আত্মিক চেতনা বোধসম্মত করার জন্য।
তো তিনি সেই জন্য বলেছেন যে বৈশিষ্ট্যপল্লী আপুরমান আদর্শের অনুসরণ ও অনুশীলন প্রয়োজন। তো একজনারে বাসলে ভালো বিশ্ববিভন আপন্তর, এই কথাটা আছে। তাই এই ধর্মীয় আত্মিক চেতনা বোধ সমন্বিত করার জন্যই আজ তেমন তোর একজন প্রয়োজন, যিনি সব মতপথের ঐক্যতান, যিনি সেই একম দ্বিতীয়তম, তিনি হিন্দুর ঈশ্বর, মুসলমানের আল্লাহ, খ্রিস্টানের গড। তাই তো শ্রী ঠাকুর বললেন সৎসঙ্গ চায় মানুষ, ঈশ্বর বলো, খোদাই বলো, ভগবানই আর বা গডই বলো, অস্তিত্বই বলো, ভূত মহেশ্বর যিনি এক, তারই নামে পৃথিবীতে যখন যেমন তোর পরিস্থিতি বা সংকটের সৃষ্টি হয়, হরি বা ভগবান মানুষকে রক্ষা করতে নিজেকে তেমন তোর প্রস্তুতি হয়েই ধরণীতে আসেন। তথাকথিত ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষ বা সমাজের মানুষ যখন জর্জরিত দিশেহারা, ঠাকুর তখন ধর্মকে উপস্থাপন করলেন সর্বকালে সর্বস্তরের মানুষের ধীতি বিজ্ঞান হিসাবে। জীবন্ত আদর্শ উৎসর্গিত হয়ে চলার কথা সব ধর্মমতেরই মূল কথা। তো ভালোবাসাময় জীবন্ত আদর্শে কেন্দ্রায়িত হয়ে আত্মনিবেদিত প্রাণ হয়ে চললে নিজের জীবন সুসংস্কৃত হয়ে ওঠে, নিজের জীবনও আরাধ্য প্রভুর মতন সততে আনন্দে থাকতে ইচ্ছা হয়। পরস্পরের হিংসা দেশ তখন আরো ভালো লাগে না, মানুষের প্রতি আকট্ট ভালোবাসার টানে তার মুখ্য হয়ে দাঁড়ায়। মুসলমান ধর্ম মতাবলম্বীদের মধ্যে সুফিবাদ বলে যা প্রচলিত, সেটার ভিত্তিতে তো মানব প্রেম, এবং এই সুবিধের জীবনও কিলকেন্দ্র হচ্ছেন প্রেমময় সেই খোদা তালা। উচ্চ স্তরের সুফি ও পীর পয়গম্বরদের নিয়ে কোনো কালে হিন্দু মুসলমানদের মধ্যে কোনো বিরোধ ছিল না, এখনো নেই। শাহজালালের দরগায় এখনো হিন্দুরা অবনত মস্তকে প্রার্থনা করে। শ্রী ঠাকুর বলেন খোদার প্রেরিত যিনি, তিনি সবার আপনজন, তিনি হিন্দু মুসলমান সকলেরই সর্বমানবের। এই রসুল কে বাদ দিয়ে আমরা খোদাতলা বসতে পারি না। আবার রসুলও বলেছেন আমরা যদি প্রেরিত পুরুষের কাউকে স্বীকার করি, কাউকে অস্বীকার করি, কাউকে ছোট করে কাউকে বড় করি, তাহলে সেটা কাফরতে সামিল। আবার ঈশ্বর বিশ্বাসী অটুদৃষ্টবান কাউকে যদি কেউ কাফের বলে, সেও তার ভিতর দিয়ে নিজের কাফরত্ব পরিচয় দেয়। তো প্রকৃত প্রস্তাবে ধার্মিক কখনো কাফের নয়, আবার কাফেরও কখনো ধার্মিক নয়। খাঁটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান কোনো প্রভেদ নাই, তারা সবাই একপন্থী। প্রত্যেকের উচিত প্রত্যেকটি প্রেরিত পুরুষকে শ্রদ্ধা করা, এর ভিতর দিয়ে পারস্পরিক সম্পত্তি সহজ হয়ে ওঠে। তাই বলেছেন যে বুদ্ধ হিসেবে হযরত মুহাম্মদ, শ্রীকৃষ্ণ এরা মূলত একই ঈশ্বরের দূত, তাদের লক্ষ্য এক ও অভিন্ন। সেটা এই ভারতবাসীর কাছে অন্তত নতুন তত্ত্ব নয়। তো এখানে এক দাদা আলোচনা করেছিলেন, আলোচনা বই থেকে আমি পড়ছি যে ঠাকুরের দয়ায় কিভাবে সে দয়া মানে পায়। তো বলছিলেন যে শালবাড়ির নগুরহাট দপ করে জ্বলন্ত আগুন নিভে গেল। এক ভক্তের সাথে তর্ক হচ্ছিল, ঠাকুর কি কিছুই না, কিছুই পারে না ইত্যাদি বলে ঠাকুরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিল। ভদ্রলোকটি বলল ঠাকুরের দয়াই সব হয়। তর্ক কথা উঠলো, আচ্ছা তিনি আগুন নেভাতে পারেন? ভক্ত বলছে হ্যাঁ পারেন, তার অসাধ্য কিছু নাই। তো লোকটি খড়ের গাদে আগুন লাগিয়ে দিলেন, দেখি তো কেমন নেবে, এই বলে আগুন লাগিয়ে তুলে। সেই ভক্ত ঠাকুরকে একাগ্র চিত্তে স্মরণ করতে থাকে, দপ করে সে আগুন নিভে যায়। সেই মহাত্মা বুঝতে পারার পরে তখন দাদাকে যে ঘটনাটা জানালো, দাদা বলল যে এইভাবে ঠাকুরকে সে করতে লাগে না। তো যাই হোক, এটা যে নিভে গেছে, যাতে তোমার সেই চ্যালেঞ্জটা করা ঠিক ছিল না, ঠাকুর এইদিকে দৃষ্টি না দিলে তাহলে কি হতো। তো ঠিক আছে, এখানে রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের চরণে এই প্রার্থনা করি। জয় গুরু।